নেইমার যতবার গড়ায় ব্রাজিল ততবার গড়ালে মনে হয় বিশ্বকাপের ফুটবলটা জালে ঢুকে যেত। আর্জেন্টিনার শুভকামনা লাগে না আসলে, তারা বরাবরই ভালো খেলে, ইনশাআল্লাহ নিশ্চয়ই তারা ভালো করবে। টেলিভিশনকে মিস করি, বাট আমার মনে হয় না টেলিভিশন আমাকে মিস করে ভাইয়া। অবসর সময় গান শুনি, পড়াশোনা করি, আমি একজন রিসার্চ করি। আমার ইন্টারেস্টের জায়গা হচ্ছে পাবলিক পলিসি। বেশ চমৎকার নবাগত মুখ, মাসুদ রানা পরিচিত গল্প। মাসুদ রানা এমন একটা চরিত্র, অনেক বছর ধরে আসলে চিন্তা করেছি কেমন হবে এই চরিত্রটা নিয়ে, নিজের একটা কল্পনা থাকে। পর্দায় যখন দেখেছি আসলে বিনোদনের আশায় এসেছে এবং আই এম থরলি এন্টারটেইনড। ভেরি এন্টারটেইনিং মুভি এবং নতুনরা খুব চমৎকার কাজ করেছে। আই রিয়েলি লাইক দি সাউন্ড ট্র্যাক। আমার কাছে মনে হয়েছে যে কালার গ্রেডিংও খুব চমৎকার। ইটস অ্যান এন্টারটেইনিং মুভি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঈদের ছবি একটু কম দেখা হয়েছে, বরং এটাই দেখতে এসেছি। আমি তো আসলে টেলিভিশন থেকে অনেক দিন ধরেই দূরে, তবে এখন ফিরতে চাই। আমি আমার পুরনো চাকরি থেকে এখন নতুন চাকরিতে জয়েন করেছি। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনে পড়িয়েছি 2 বছর। এখন আমি একটি নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করেছি, এটা এখন অফিসিয়ালি কাউকে জানাইনি, সো একটু সময় লাগবে, তবে এটাও শিক্ষকতাই। টেলিভিশনকে মিস করি, বাট আমার মনে হয় না টেলিভিশন আমাকে মিস করে ভাইয়া। হ্যাঁ, আমি শিওর, কারণ টেলিভিশন এমন একটা জায়গা যে এটা ফ্লিটিং, কাউকে না কাউকে ধরে রাখে। তো আসলে দর্শকের কাছে একটার পর একটা মুখ চলেই আসে, দ্যাট ইজ লাইফ। আমার মনে হয় না আসলে মনে রাখার মতো কিছু হয়েছে এমন যে ভুলে যাবে। তারা আমাকে অনেক মিস করে এবং আমি আসলে তাদের আমন্ত্রণে আজকে এসেছি। 2 বছর পরেও, আসলে 2 বছরের বেশি হয়েছে, তারপরও যে ওরা আমাকে ডেকেছে, আদর করেছে, এটা অনেক বড় পাওয়া। অবসর সময় গান শুনি, পড়াশোনা করি। আমি একজন রিসার্চ করি। আমার ইন্টারেস্টের জায়গা হচ্ছে পাবলিক পলিসি, পাবলিক সার্ভিস ডেলিভারি। পুরোদস্তুর একাডেমিশিয়ান হতে চাই একটা সময় গিয়ে। আর এই সিনেমাও দেখা হয় মাঝে মাঝে। আমি বলতাম যে পরিবারের চাপে বা ফ্রেন্ডদের চাপে না দাঁড়িয়ে তুমি বলো যে তুমি কোন টিম সাপোর্ট করো, মন থেকে বলো। এখন পিয়ার প্রেসারে সাপোর্ট করা যাবে না। আমি যেটা করেছি, আমি ছোটবেলা থেকে জানতাম যে আমাকে একটা দল ব্রাজিল অ্যাসাইন করে দেওয়া হয়েছে, যে আমার মা বাবা আমার মামারা সবাই এটা করেছে। সো আমি জন্মের পর থেকে একটা হলুদ জার্সি পেয়েছি। তো আসলে জার্মানির জার্সি বা আর্জেন্টিনার সাপোর্টার হলে কেমন লাগে এটা আমরা এক্সপ্রেস করতে পারি না এখনো। সো ওই জায়গায় আমার কাছে মনে হয় যে ফুটবলের ভক্ত হতে হবে, ফুটবল খেলা দেখতে হবে, যারা ভালো তাদেরকে সাপোর্ট করতে হবে। ব্রাজিল আসলে বাসায় দেখে ফেলবে এখন, বাট মনে মনে জার্মানি সাপোর্ট করি এখন। জার্মানি ভালো করতেছে, আমার মনে হয় যে এবারে আমি আসলে লাউডলি সাপোর্ট করব জার্মানিকে। খুব ভালো, চমৎকার খেলেছে এবং ফুটওয়ার্কও খুব ভালো। শুভকামনা আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনার শুভকামনা লাগে না আসলে, তারা বরাবরই ভালো খেলে, বাট এবারও বোধহয় খুব চমৎকার তাদের ফর্ম। আমি যতদূর শুনেছি, খুব একটা ফলো করা হয় না, বাট ইনশাআল্লাহ নিশ্চয়ই তারা ভালো করবে। ভেঙে পড়লে চলবে না, সবসময় চর্চায় থাকতে হবে। ইটালি বড় একটা উদাহরণ, তারা বিশ্বকাপ জিতলো এবং পরবর্তী 3 বার তারা কোয়ালিফাই করলো না। তো বিশ্বকাপ এরকমই আসলে, এটা ভাগ্যের খেলা না, এটা পুরোপুরি আসলে শ্রমের খেলা বা পুরোপুরি ট্যালেন্টের খেলা। সো যারা আসলে এগিয়ে থাকবে তারা এগিয়ে থাকবে। নেইমার যতবার গড়ায় ব্রাজিল ততবার গড়ালে মনে হয় বিশ্বকাপের ফুটবলটা জালে ঢুকে যেত। আই থিঙ্ক ইটস অ্যান অ্যাক্ট। যেহেতু খেলা বা আপনি ফুটবল বলেন, এটা তো আসলে বিনোদনেরই একটা মাধ্যম। যেখানে দর্শক বেশি আসে, যেখানে আসলে বিনোদনটা বেশি পাওয়া যায়, সেখানে নিশ্চয়ই একটু অ্যাক্টিং থাকে, নিশ্চয়ই একটু ড্রামা থাকে। ড্রামা ছাড়া জীবন তো না ভাইয়া। ইনশাআল্লাহ কথা হচ্ছে কিছু অনুষ্ঠানের, হয়তো বা এন্টারটেইনমেন্টের, হয়তো বা সামাজিক কোনো বিষয়। ইনশাআল্লাহ সামনে আবার টেলিভিশনে আসতে যাচ্ছি। আমার কাছে মনে হয় লাইভ প্রোগ্রাম ইজ দ্য বেস্ট সর্ট অফ প্রোগ্রাম। লাইভে একেবারেই ইমোশন নিয়ে কথা হয়, কাটিং এর কোনো সুযোগ থাকে না এবং টাইমটা খুব মেনটেন করা হয়। কারণ যারা আমরা বিনোদনের জগতে বা মিডিয়াতে কাজ করি, তারা আসলে টাইমটা খুব মেনে চলি। যখন লাইভ শুরু হয় আর যখন লাইভ শেষ হয়, এটা যেহেতু একেবারে নির্দিষ্ট, কারো সময় নষ্ট হওয়ার কোনো উপায় থাকে না। নতুন সংসারে নতুন আগমন, কেমন যাচ্ছে সবকিছু, এই আর কিছু না। আর কি প্রশ্ন করো, কিসের লুকোচুরি? কোনো লুকোচুরি তো আমি দেখিনি। হ্যাঁ, তো সুন্দর ফেসবুক পোস্ট হয়েছে,